দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, দ্বিতীয় দিনের আপিল শুনানি ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন ইসিতে আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাইয়ের যে রিটার্নিং কর্মকর্তার যে রায় দিয়েছেন বা তারা যে যাচাই বাছাই করেছেন তার বিরুদ্ধে যে আপিল করেছে প্রার্থীরা, যাদেরকে বাতিল করা হয়েছে, অযোগ্য ঘোষণা করা হয়েছে, তারা মূলত আপিল করেছে। সেই আপিলের যে শুনানি কিন্তু আছে চলছে দ্বিতীয় দিনের মতো। প্রথমার্ধে ৩৫ জনের আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ২৭ জন প্রার্থীদের ফিরে পেয়েছেন এবং 5টা নামঞ্জুর হয়েছে এবং 3 জন প্রার্থীর পেন্ডিং রয়েছে। এরপরে 15টার মতো আরও শুনানি করেছেন, যার মধ্যে দুইটার মঞ্জুর হয়নি এবং 43 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। কিছুক্ষণ পূর্বে দেখছেন শুনানি শেষে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার প্রার্থিতা কিন্তু অবৈধ ঘোষণা করেছিলেন। তিনি যে আপিল করেছেন তার প্রার্থিতা আজকে তিনি ফিরে পেয়েছেন। এদিকে গতকালকে প্রথম দিনের মতো যে আপিল শুনানি হয়েছে, এখানে 1 থেকে 70 জনের আপিলের রায় হয়েছে এবং 70 জনের মধ্যে 51 জন কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে গতকালকে। আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলছে। এই শুনানি গতকালকে থেকে শুরু হয়েছে, যা 18 জানুয়ারি পর্যন্ত চলবে। এদিকে এর আগে গত 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল তারা মূলত এখানে আবেদন করেছিলেন। আজকে বিকেল 5টা পর্যন্ত 70 জনের যে শুনানি চলছে, সেই শুনানি এখন পর্যন্ত 45 জনের শুনানি শেষ হয়েছে এবং বাদবাকি যারা রয়েছেন তাদের আপিল শুনানি চলছে এবং 5টা পর্যন্ত শেষ হয়, 5টা পর্যন্ত চলবে। আগামী 18 তারিখ পর্যন্ত কিন্তু এই যারা আবেদন করেছেন তাদের সেই শুনানি হবে। এর আগে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এদিকে সকালে বৈঠক করেছেন ইসি, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় এবং কোন ধরনের যাতে আইন শৃঙ্খলা যাতে ব্যাঘাত না ঘটে সে বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। যে রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাতুল। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।